বাসায় খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে পাস্তা রান্না করা শেখাবো, স্পাইসি পাস্তা। প্রথমে আমরা একটা কড়াইতে পানি গরম করে নেব। এখন আমরা কিউব করে রাখা আলু কেটে দেব। আলুগুলো আমরা একটুখানি ভাপ দিয়ে নেব, একটা বলক দিয়ে নেব। দিয়ে দিচ্ছি সিম, এগুলাকে একটুখানি বলক আনিয়ে নেব। তারপর আমরা এখানে ফুলকপি দেব। প্রথমে আলুটাকে একটুখানি বলক আনাবো, কারণ ফুলকপি খুব দ্রুত সিদ্ধ হয়। হয়ে গেছে আলুটা। এখন আমরা এখানে ফুলকপি দিয়ে দেব কেটে রাখা। সব কিছু একসাথে খুব ভালো করে সিদ্ধ করে নেব। এখন আমরা পাস্তা দিয়ে দেব 2 কোয়ালিটির। পাস্তাটাকেও খুব ভালো করে বয়েল করে নেব। একটু নেড়ে চেড়ে দিতে হবে যেন পাস্তা একটার সাথে আরেকটা লেগে না যায়। আপনার চাইলে এই অবস্থায় একটু কুকিং অয়েলও দিয়ে দিতে পারেন। ঢেকে রেখে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন সিদ্ধ হয়ে গেছে। একটা চালনিতে নামিয়ে নেব পাস্তাগুলোকে অ্যান্ড ওয়াশ করে নেব। অন্য একটা কড়াইতে আমরা পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে, একেবারে বাদামি কালার করে ভাজতে হবে। মরিচ দিয়ে দিচ্ছি, মরিচ অ্যান্ড পেঁয়াজ দুটোই খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজ অ্যান্ড মরিচটা যখন বাদামি কালার হয়ে আসবে তখন এখানে একটু আদা রসুন বাটা দিয়ে দেব, কারণ আমি এই পাস্তাতে চিংড়ি মাছ ইউজ করব, তো মাছের সাথে আদা রসুনটা একটু যায়। আপনারা চাইলে আদা রসুন স্কিপ করতে পারেন। ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি, খুব ভালো করে ভেজে নেব। দুটো ডিম দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে। যেহেতু স্পাইসি পাস্তা, ডিমটা আমরা একটু লালচে করে ভাজবো, একটু বেশ সময় নিয়ে ভাজবো। দিয়ে দিচ্ছি একটুখানি লবণ। ফুলকপিটা প্রথমে দিয়ে দেব, যেন ফুলকপির এক্সট্রা যে ফ্লেভার আছে সেটা না আসে। ফুলকপিটা প্রথমে দিয়ে একটু ভেজে নেব। এখন আমরা কড়াইটা একটু চেঞ্জ করে নিলাম, কারণ কড়াইটা একটু ছোট, বড় সাইজে একটা কড়াই নিচ্ছি, পাস্তা একটু বেশি। টমেটো দিয়ে দিচ্ছি অ্যান্ড টমেটোটাকেও ভেজে নেব। খুব ভালো করে যখন ভাজা হয়ে যাবে তখন আমরা এখানে আগে থেকে বয়েল করা আলু, তারপর পাস্তা অ্যান্ড সিমটা দিয়ে দেব। আমি একটা চালনিতে রেখে দিয়েছিলাম যেন ঝরঝরা থাকে। এখন এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে। স্বাদ বাড়ানোর জন্য আমি 2টা এক্সট্রা মশলা ইউজ করছি, ম্যাজিক মশলা। 2টা মশলা আমি এখানে ইউজ করছি। তারপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিতে হবে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে।
হয়ে গেছে আমার পাস্তা এক রেডি টু সার্ভ, একদমই তৈরি। এখন আমরা একটা প্লেটে এটাকে নিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কতটা কালারফুল অ্যান্ড টেস্টি। হয়ে গেছে পাস্তা। খুব সহজে অল্প কিছু ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করে নিয়েছি আমরা সবজি পাস্তা। আপনার বাসায় খুব অল্প সময় এটা তৈরি করে বাচ্চাদের দিতে পারেন, তারা কিন্তু অনেক বেশি পছন্দ করবে অ্যান্ড এটা খুবই